হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয় ক্রিকেট খেলা প্লাস বনভোজন। অতএব পুরো ভিডিওটি আনন্দময়, আপনারা দেখতে থাকুন, অনেক আনন্দ উপভোগ করতে পারবেন। যান্ত্রিকময় এই ঢাকার শহরে যেখানে মানুষের জীবনটাও যান্ত্রিক হিসাবেই চলে, তো সারাদিন কর্মব্যস্ততা, সারা সপ্তাহের কর্মব্যস্ততা পার করে একটু সপ্তাহের বিরতি শুক্রবার দিন আমাদের সেই বনভোজন শুরু হলো। বনভোজনের শুরুতেই আমাদের বৃহস্পতিবার রাত্রেই আমরা শুরু করলাম কাটাকাটি, যা আমাদের বনভোজনের জন্য একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা সব বন্ধুরা মিলে পেঁয়াজ রসুন, আদা বাটা, রসুন বাটা ইত্যাদির কাজটি আমরা চায়ের আড্ডা এবং বিভিন্ন হাসাহাসি গল্পর মাধ্যমে সেরে নিলাম। এদিকে সাত সকালেই আমরা বনভোজনের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য সকলকে ডাকতেছি এবং আমরা মালামাল নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছি। সকল বন্ধুবান্ধব এক জায়গায় হলে তারপরে আমরা রওনা দেব আমাদের কাঙ্ক্ষিত বনভোজনের জন্য সেই স্পটে। তো সকলেই আমরা গাড়ি যোগে রওনা হলাম কাঙ্ক্ষিত সেই পয়েন্টের উদ্দেশ্যে। গাড়ি চলতে চলতে আমাদের বন্ধুদের বিভিন্ন আড্ডা চলল সারা পথ। আর এই আড্ডাটাই আমাদের যেন আনন্দের অফুরন্ত খুশির বন্যা বয়ে নেয়, কারণ আমরা সারাদিন ব্যস্ত থাকি বিভিন্ন কাজবাজের মাধ্যমে। তাই একটু আনন্দ পাওয়ার জন্যই আমাদের এই ভ্রমণ। ঢাকার শহরের যান্ত্রিকময় রোডগুলোর পার হয়ে আমরা চলে এলাম গ্রাম গায়ের একদম চিকন সরু আঁকাবাঁকা রোডগুলোতে। আর এই আঁকাবাঁকা চিকন সরু রোডগুলো পার হতে হতে আমাদের যেন আনন্দ আরও উল্লাস বেড়ে গেল। সারা সপ্তাহ অফিস করা এবং চার দেওয়ালে বন্দি থাকার কারণে আমাদের একটু আনন্দ বেশিই থাকে বাহিরে নামলে। গাড়িতে আনন্দ উল্লাস করতে করতে আমাদের গাড়ি চলে এলো সেই কাঙ্ক্ষিত পয়েন্টে, যেখানে আমাদের ক্রিকেট খেলা প্লাস বনভোজনের জন্য মাঠটিকে বরাদ্দ নেওয়া হয়েছে। মাঠে গাড়ি পুষতে না পুষতেই আমরা সকলে গাড়ি থেকে নেমে পড়লাম ব্যাট এবং বল হাতে নিয়ে। কখন আমরা মাঠে যাব এবং খেলাধুলা শুরু করব। এদিকে কেউ কেউ আবার ব্যাট বল হাতে নিয়ে খেলাধুলা শুরু করে দিল। যান্ত্রিকময় ঢাকার শহরে উঁচু উঁচু আকাশচুম্বী বিল্ডিংয়ের মাঝখানে এতটা জায়গা ফাঁকা পাওয়া আসলেই আমাদের জন্য অনেক আনন্দময় ব্যাপার। যারা ক্রিকেট পছন্দ করেন এবং যারা ক্রিকেট খেলেন তাদের জন্য এই মাঠটি যেন অনেক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। তো যাই হোক, গাড়ি থেকে আমাদের পিকনিকের সকল সরঞ্জামাদি নামিয়ে আমরা এখন চুলা করার জন্য ব্যস্ত হয়ে গেলাম এবং পাক শুরু করে দেওয়ার জন্য সকল কিছু অ্যারেঞ্জমেন্ট করতে সবাই ব্যস্ত হয়ে পড়লাম। এদিকে গরু গোশ পাকানোর জন্য চুলা বানিয়ে সেখানে আগুন ধরানোর জন্য সবাই চেষ্টা করতেছেন। এদিকে গরু গোশ পাক করার জন্য গরু গোশের সাথে সকল মশলা মাসাইল মিশাল করার কাজটি এরাই করতেছে। কেউ বা আদা রসুন, হলুদ বাটা, মরিচ বাটা, বিভিন্ন মশলা মাসাইল দিয়ে গোস্তটি রেডি করার জন্য ব্যস্ত হয়ে পড়ল। গোস্তে সকল ধরনের মশলা মাসাইল মিশাল করার পরে গোস্তটি আসলেই অনেক সুন্দর একটা কালার চলে আসলো। এখন গোস্ত চুলায় দেওয়ার পালা, তাই চুলায় পাতিল বসিয়ে আবার একটু তৈল দিয়ে দিল। গোস্ত পাতিলে ঢেলে তারপরে গোস্ত পাকানোর জন্য সকল কার্যক্রম চলতেছে। এখানে আমাদের ভাগে পড়লো পোলাওর চালটা ধুয়ে রেডি করে দেওয়ার জন্য। আর এই ভাগাভাগি করে কাজ করে পিকনিক করাটা আসলেই যেন অনেক বড় একটা আনন্দের বিষয়। পোলাওর চাল রেডি করতে করতে গোস্ত আমাদের প্রায় সিদ্ধ হয়ে গেল। তো একপাশে রান্নাবান্না এবং একপাশে খেলা নিয়ে সকলেই ব্যস্ত আমরা। আর এই ক্রিকেট খেলাটা আসলে যারা পছন্দ করেন তাদের জন্য আসলেই অনেক বড় একটা আনন্দের বিষয়। খেলা আমাদের প্রায় শেষ পর্যায়ে, আর খেলা শেষ করেই আমরা সবাই খাওয়ার জন্য বসে পড়ব। আমাদের এদিকে খাওয়া সম্পূর্ণ রেডি হয়ে গেছে। খেলা শেষ করে আমরা বসে পড়লাম সবাই গোল হয়ে খাওয়া দাওয়া করার জন্য। আর এই মাঠে বসে খাওয়া দাওয়া করাটা আসলেই অনেক বড় একটা আনন্দের বিষয়। কেউ বা খাওয়ায় ব্যস্ত, আবার কেউ খাওয়া পরিবেশন করায় ব্যস্ত।
আর এই ব্যস্ততা মাঝখানেই আমাদের অনেক আনন্দ। আর এই আনন্দ করতে করতে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমাদের আজকের পিকনিক এবং খেলা সম্পন্ন করে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ভিডিওটি কেমন হলো। আল্লাহ হাফেজ।